স্যার আমি কি আসতে পারি? আসুন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। বসুন। প্রীতি ম্যাডাম, প্রীতি প্রামাণিক। হ্যাঁ স্যার। আচ্ছা, আপনার নামের সঙ্গে যুক্ত কোনো বিখ্যাত ব্যক্তিত্বের নাম বলুন একজন। স্যার প্রীতি পাল। প্রীতি প্যাটেলের নাম শুনেছেন? না স্যার শুনিনি। আচ্ছা, আপনার লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশন বলুন। আমি 2020-22 সেশনে ডিএলএড করেছি। এটা একাডেমিক কোর্স আপনার? একাডেমিক একাডেমিক স্যার আমি এইচএস দিয়েছি 2019 সালে। 19 সালে। নদিয়া জেলা থেকে এসেছেন? হ্যাঁ স্যার। নদিয়া জেলার আপনি যেখানে ইন্টারভিউ দিতে এসেছেন, নদিয়া জেলা থেকে কটি জেলা অতিক্রম করে এখানে এসেছেন? নদিয়া জেলায় কত জেলা অতিক্রম করে এখানে এসেছি? আচ্ছা ঠিক আছে, আপনি প্রাইমারি স্কুলে শিক্ষকতা কেন বেছে নিয়েছেন? স্যার আমি আমার ছোটবেলা থেকেই স্বপ্ন আমি বাচ্চাদের সাথে থাকবো এবং বাচ্চাদের সাথে থাকতে খুব ভালোবাসি। মানে তাদের সাথে একাত্মতা বোধ করি, সেটা আমি আর অন্য কোথাও খুঁজে পাইনি। তাদের কাছে আসলে আমার মানসিক শান্তি লাগে। এবং আমি যখন আমার গ্রামে যখন ফাঁকা সময় পেতাম, তখন আমি আমার গ্রামের প্রাইমারি বিদ্যালয়ে গিয়ে শিশুদের সঙ্গে সময় কাটাতে খুব ভালোবাসি। সেই থেকে আমি শিশুদের সাথে থাকতে খুব ভালোবাসি এবং আমি চাই তাদের সাথে থেকে এই পেশায় যুক্ত তাদেরকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়ার জন্য চেষ্টা করতে। আচ্ছা, আপনি নদিয়া জেলা থেকে এসেছেন, আপনি যে জায়গা থেকে বিলং করেন শান্তিপুর, সে শান্তিপুরের বিভিন্ন বিখ্যাত দিক আছে, আপনার চোখে কোন দিকটা সব থেকে বেশি ভালো লাগে? শান্তিপুরের শাড়ি খুবই বিখ্যাত। এটা আপনার ভালো লাগে? তাঁতের শাড়ি। আর অন্য কোনো দিক ভালো লাগেনি? স্যার এখানে অদ্বৈত পাঠ বলে একটি আশ্রম আছে। আশ্রম? হ্যাঁ স্যার। গেছেন আপনি কখনো? হ্যাঁ স্যার। আচ্ছা, পেপার পড়েন আপনি? না স্যার পড়া হয় না। পেপার পড়া হয় না? তাহলে কোন অবসর টাইম কিভাবে কাটান? অবসর টাইমে আমি গান গাইতে ভালোবাসি, ছবি আঁকতে ভালোবাসি। কি গান গান? যে কোনো গান। ছবি আঁকতে ভালোবাসেন? হ্যাঁ স্যার। কি ছবি আঁকেন? ছবি আঁকতে বলতে নিজের মন থেকে যদি কোনো পোর্ট্রেট দেখি সেটাকে আঁকার চেষ্টা করি। লিওনার্দো দা ভিঞ্চি। হ্যাঁ স্যার। এর আঁকা সর্বশ্রেষ্ঠ ছবির নাম? মোনালিসা। দি লাস্ট সাপার কার আঁকা ছবি? দ্য লাস্ট সাপার। সাপার। স্যার এটা আমার ঠিক জানা নেই। আচ্ছা, আপনার সহজ পাঠ বই যে ছবিগুলি আছে, ছবিগুলোকে কি ছবি বলা হয়? স্যার লিনো কার্ট বলা হয়। কে এঁকেছেন প্রথম এবং দ্বিতীয়ভাবে ছবিগুলি? অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর কনফিডেন্ট? না স্যার সরি স্যার, নন্দলাল বসু। নন্দলাল বসুর সাথে অবনীন্দ্রনাথ বসুর ব্যক্তিগত সম্পর্ক ছিল, কি সম্পর্কটা? স্যার এটা আমার ঠিক জানা নেই, আমি পরে জেনে নেব সম্পর্কে। অবনীন্দ্রনাথ ঠাকুরের নাম বললেন না? হ্যাঁ স্যার। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গল্পগ্রন্থের নাম বলুন, শিশু পাঠের বই। গল্পগ্রন্থ অবনীন্দ্রনাথ ঠাকুর। পড়েছেন কোন লেখা? হ্যাঁ স্যার পড়েছি, তবে এই মুহূর্তে আমার বইয়ের নাম মনে পড়ছে না। আচ্ছা, আপনি কোন বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে নিয়োগ হয়েছেন, তো বিদ্যালয়ে প্রাক সরস্বতী পুজোর মহড়া চলছে, তো ওখানে মণ্ডপ সজ্জা চলছে, তো মণ্ডপ সজ্জার দায়িত্ব আপনার পরে এবং সর্বসম্মতিক্রমে ঠিক হয়েছে একটা নতুন থিম হবে। থিমের বিষয় হচ্ছে অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুরের দুজন নারী চরিত্র ছিল যারা অগ্রণী ভূমিকা নিয়েছে, এবং এই নারী চরিত্রগুলো পুতুল বা হচ্ছে মডেল আসবে এবং এদের প্লেসমেন্ট হবে। বাচ্চাদেরকে কিভাবে ইনভলভ করা যায় মণ্ডপ সজ্জা? প্রথমত আমরা সেখানে ওই দুজন নারী চরিত্রের প্রিন্ট আউট ছবি বের করে নিয়ে এসে একটা থিম টাইপের করতে পারি সেখানে। এবং বাচ্চারা আমার সাথে সহায়তা করবে তারা। আমি যখন সেই পোস্টারটা কোন জায়গায় লাগাবো তাদেরকে একটু আমার হাতে হাতে সাহায্য করে দিতে বলবো এবং তাদের সম্পর্কে কিছু তথ্য বাণী বা কিছু কথাবার্তা সেগুলো লিখতে তাদেরকে রং করাবো, সেখানে ইনভলভ করাবো আমি। আচ্ছা, আপনি ইংরেজি একটা রায় ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। বন্ধ হয়ে দাদা সরাসরি বিষয় যাবে। আচ্ছা, গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? আচ্ছা, আমিও খুব ভালো আছি। আচ্ছা রহিম, কি বলছো গো, কি গল্প করছো তোমরা? ও কাল রাতে কি দেখেছো? প্লেন দেখেছো? কোথায় যাচ্ছিল গো প্লেনটা, কোথায় যাচ্ছিল? আকাশ দিয়ে? আচ্ছা একটা কথা বলো তো, এই যে আকাশ, তাই তো? আচ্ছা আকাশকে আমরা ইংরেজিতে কি বলি গো, জানো? কি বলে? স্কাই বলে? আচ্ছা স্কাই। আচ্ছা আজকে আমরা মজার জিনিস জানবো। আমি একটু তোমাদের জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তো এই যে আকাশ, আকাশে আমরা কোন কোন জিনিস দেখতে পাই? দুটো দুটো জিনিসের নাম বলো তো। কি বলছো? আকাশ থেকে বৃষ্টি হয়? ও, আর কি হয়? আকাশে কি দেখতে পাই আমরা? মেঘ দেখতে পাই। আচ্ছা দেখলাম মেঘ। আচ্ছা বৃষ্টিকে কি বলবো? রেন বলবো। আচ্ছা আর মেঘকে? ক্লাউডস। আচ্ছা বাহ, তোমরা তো খুব ভালো জানো। আচ্ছা আর কি দেখতে পাই গো? চাঁদ দেখতে পাই। চাঁদের ছবিটা কেমন গো? সবাই প্রত্যেকে আঁকো খাতায় চাঁদ, তাই তো? আচ্ছা চাঁদকে কি বলবো? মুন বলবো। বাহ,
আচ্ছা, আর কি? হ্যাঁ, ঝিকমিক করে, ওটা কি বলি, ওটার নাম কি? তারা? তারাকে কি বলবো? একটা তারার ছবি আঁকো তো প্রত্যেকে। এঁকেছো? তারাকে কি বলবো? স্টার। আচ্ছা, চলো আজকে আমরা একটা কবিতা শিখবো, ঠিক আছে? আমার সঙ্গে প্রত্যেকে বলবে, ঠিক আছে? আচ্ছা বলো তো, সবাই বলবে আমার সাথে, ঠিক আছে? আচ্ছা, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, বলো। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। বলেছো? আচ্ছা, আর দু লাইন বলি। Up above the world so high, like a diamond in the sky. আচ্ছা, আমি যে বললাম লিটল স্টার, তাই তো? তারাগুলো আকাশে ছোট ছোট দেখায়, হ্যাঁ। কিসের মতো দেখায় গো? ডায়মন্ড। আচ্ছা, ডায়মন্ডের একটা ছবি আঁকো তো। হ্যাঁ, আচ্ছা, ডায়মন্ড কোথায় দেখতে পাই গো? হ্যাঁ, আংটিতে, ঠিক বলেছো। খুব মূল্যবান ধাতু, তাই তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে পরের দিন আমাকে আবার তোমরা সুন্দর করে এই 4 লাইনের যে কবিতাটা বললাম আমাকে পরের দিন একটু শুনিও, ঠিক আছে? আচ্ছা, পরের দিন আমরা অন্য একটা কবিতা শুনবো। আচ্ছা। বন্ধ করে দাও।